আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে সকালের কাজকাম সেরে নিয়েছিলাম। সেরে চা খাওয়া হয়ে গিয়েছিল। চা খেয়ে যে আপনাদের ভাইয়া আমাদের ছাগলের ঘর পরিষ্কার করে তারপরে ওদের ওই পলিথিনগুলো ভালো করে ধুয়ে দিচ্ছিল। উনি বাড়িতে থাকলে উনি এসব কাজ করে, আর না থাকলে তখন আমি করি, কিন্তু যখন বাড়িতে থাকে আমাকে করতে দেয় না, বলে তুমি অন্য কাজ সেরে নাও, তো আমি এগুলো করে নিই। তো সেই জন্য আমি মোবাইলটা আমার হাতে ছিল বলে আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে উনি কতটা আমাকে হেল্প করে। আসলে অনেকটা হেল্প করে, যেহেতু ভালোবাসে খুব, সেজন্যই হেল্প করে যে যাতে আমার যেটাতে সুবিধা হয়, বাড়িতে থাকলে একটু সহজ হয়ে যায়। আরও আমার হচ্ছে যে কাজে যেটা আমি অনেকটা সময় লাগে উনি করে দিলে কিছুটা কমে যায়। তো চা খাওয়া হয়ে গিয়েছিল। তো কি রান্না করব আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম, বলছিল যে বাড়িতে যে গরুর মাংসের যে চাপটা আছে, তো আজকে সেই চাপই রান্না করো। তো আমি দেখছিলাম পিঁপে দিয়ে রান্না করব বলে, তো বাড়ির ভেতরে যে প্রাচীরের ভেতরে গাছ আছে সেখানে দেখছিলাম। তো আপনাদের ভাইয়া বলল যে প্রাচীরের ভেতর থেকে পিঁপে পাড়োনি, বাইরে যে প্রাচীরের বাইরে যে পিঁপে গাছটা আছে ওটা থেকে পেড়ে নাও, কারণ হনুমানে এসে ভেতর থেকে তবু কেউ থাকলে কম খেয়ে যাবে, বাইরে থেকে তো সব খেয়ে নিয়ে চলে যাবে। তো দুটো পিঁপে ছিল, আমি ভাবছিলাম যে পেকে গিয়েছিল, তো আপনাদের ভাইয়া বলল না কাঁচা আছে। তো আমি যেহেতু পেস্ট করে মাংসতে দেব, তো সেই জন্যই পেড়ে নিলাম, যে ছোট হলেও কোনো সমস্যা নেই, যে ছোট থাকবে তো ছোটই কাজে লেগে যাবে, ফেলা যাবে নি। তো আপনাদের ভাইয়া একটু গাছটা লম্বা ছিল বলে একটা লগা দিয়ে ভালো করে পেড়ে দিচ্ছিল আমাকে। ওই যে বললাম নি বাড়িতে থাকলে মানে অর্ধেক কাজ উনিই করে দেয়। এই যে এখানে চাপটা বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, এটাকে আমি হচ্ছে যে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব, একদম যেহেতু বরফ হয়ে গিয়েছিল ছাড়ছিল না। তো চা খাবার সময় আমি একটু বার করে রেখে তারপরে এই যে এখন এই যে পানিতে দিয়ে রাখবো, যেহেতু ওটা একদম ছেড়ে যায় সেই জন্য। আর ওইদিকে আনাজগুলো কুটাকুটি করে নেব। আর এখানে আলু নিয়েছি, আলু যেহেতু ভাজা করব, আমার মেয়ে তো আলু ভাজা শুধু মাংস দিয়ে খাবে না, ফের আলু ভাজা চাই। তো এই যে আলু ভাজা করব, এখানে পেঁয়াজ আর পিঁপেটা নিয়ে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা যে নিয়ে আসলো, এটাই ছিল না বাড়িতে। তো এখানে এই যে আমি কাটাকুটি করতে বসিয়ে দিয়েছি, মানে কাটাকুটি করছিলাম। এখানে মেয়ে একটু ভিডিও করে দিয়েছিল। আর আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি হচ্ছে যে আমাদের বাগানে গিয়েছিল, ওরা ছাগলদেরকে নিয়ে বাগানে গিয়েছিল, যে বাগানটা ঘুরে আসি দেখি। আর বাগানে তো অনেক ঘাস হয়ে গিয়েছিল, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখানে যে পিঁপেগুলো দানাগুলো পেকে গিয়েছিল, তো তবু পাকেনি, পিঁপেটা কাঁচাই ছিল, তো ভালো করে কেটে নিচ্ছিলাম। আর অনেকটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই যেগুলো লাল লাল দেখে নিচ্ছিলাম। ধনেপাতাও নিয়ে আসছিলো। আর শীতের দিনে ধনেপাতা তো মানে আমাকে প্রতিটা তরকারিতে ধনেপাতা দিলে আমার খেতে ভালো লাগে, তো আমি দিও। তো ওইদিকে আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো উনি বলল ভাত খেয়ে নেব। তো ওই জন্য ওনার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা ভাত দেব না, তো গরম ভাত এখানে প্রথমে এই যে চুলোটা শুকনো হতেই আমি হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি, যে গরম ভাত হয়ে গেলে খেয়ে নেবে। তো ভাতটা একটু বাকি আছে, যেহেতু ওইদিকে কাটাকুটি করছিলাম রান্নার জন্য। আর প্রায় 8:30টার সময় চুলোটা ধরিয়ে দিয়েছিলাম, 8টা 8:30 হবে, এর বেশি হবে না। তো এখানে আমি সব একদম কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটাও ডুমো ডুমো করে কেটেছি, কারণ ওটাকেও পেস্ট করব। আর এই যে আদা রসুন করে নিয়েছি। আর এখানে এই যে পিঁপেটাকেও এরকম টুকরো করেছি, যেহেতু পেস্ট করব বলে। এখানে এই যে লঙ্কা ধনেপাতা একদম সব কিছু রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি। আর এই যে মাংসটাও দেখুন ছেড়ে গিয়েছে প্রায়, তো আর একটু পানিতে রেখে দেবো, যে তাড়াতাড়ি যেমন একদম ভালোভাবে ছেড়ে যায়, একদম বরফ হয়ে থাকে, তো সেজন্য। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর ওদিকে এই যে আলুও কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলু কেটেছি, এটাকে আমি ভাজা করব। যেহেতু আমার মেয়ের অনেক আলু ভাজা পছন্দ, মানে প্রত্যেক দিন আলু ভাজা দিলে ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে ও খাবে। আলু ভাজাটাকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। যেহেতু আমার ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটা নামিয়ে দিয়ে তো এই আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছিলাম।
আর ওদিকে হচ্ছে যে আমি পেস্টগুলো বানিয়ে নেব একটা একটা করে মিক্সিতে। এই যে মিক্সারে সেই ছোট বোলটা নিয়েছি, ওতে পেস্ট করতে সুবিধা হয়। তো সেই জন্য আমার মানে ছোটোটাই ভালো হয়, বড়োতে করলে একটু দড়া দড়া রয়ে যায়। আমি কম কম করেই ছোটোটাতেই মানে ভালো লাগে আমাকে পেস্ট করতে। তো এই যে আদা রসুন দিয়ে প্রথমে হাফ পেঁপেটা পেস্ট করে নিয়েছি, তারপরে বাকি হাফটাও করে নেব। যেহেতু ছোট বললাম না, তো কম কম করে এতে কিন্তু ভালো একদম মিহিন করে পেস্ট করে নিচ্ছিলাম। এরকম করে দেখুন মিহিন করে। আপনারা অবশ্যই এইভাবে একবার চাপ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা লাগে। এরকম করে আমার আব্বু আমার জন্য বানাতো চাপ, মানে প্রথম আমার আব্বুর কাছ থেকেই আমি খেয়েছিলাম এরকম চাপ। তো সেই জন্য আমি এরকমভাবেই ট্রাই করি। তো পেঁয়াজও এরকমভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকেও একসাথে ভালো করে আমি এটাকেও একটু পানি দিয়ে সামান্য দিয়ে মিহিন করে এটাকেও পেস্ট করে নেব। এই যে দেখুন মিহিন করে একদম পেস্ট করে নিয়েছি, একটু পানি দিয়েছিলাম তো দিয়ে এই যে ভালো করে একদম পেস্ট হয়ে গিয়েছিল। তো ওইদিকের এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি আপনাদের ভাইয়া এখনও বাগান থেকে আসেনি বলে তো আমি ভাত বার করিনি, যেহেতু চুলোর আঁচটা বয়ে যাবে সেজন্য আমি একটা একটা করে এই যে চাপিয়ে দিচ্ছিলাম। মেয়ে ছিল আমার সাথে। এই যে এখানে গরুর চাপটাকে আমি রেডি করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তো সেই জন্য এটাকে ভালো করে পেস্টগুলো সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম। এখানে এই যে হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে স্বাদ মতো এই যে নুন দিচ্ছিলাম 3 চামচ। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছিলাম, আর জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম 2 চামচ। এই যে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে হচ্ছে যে আমি একটু সয়াবিন তেল দেব, বেশি দেব না, মানে 50-এর মতো তেল দেব এখানে। দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন ভালো করে হাত দিয়ে আমি এটাকে একটা বাসনে করে প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম, যে এরকম করে এপিট ওপিট দুপিট করেই আমি এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে ভালো করে এই যে ও পিঠটা উল্টেও ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছিলাম, দিয়ে বললাম নি 1 ঘন্টার জন্য ওটাকে ফ্রিজে রেখে দিলে ভালো হয়, মানে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের ভেতরে মশলাও ভালো করে যাবে। আর চাপের জন্য বলে মাংসটাকে হচ্ছে যে অর্ধেক কাটা কাটা মাংসটা ছিল, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো এই যে দেখুন এটা একদম হয়ে গিয়েছিল 1 ঘন্টা পর। আমি এটাকে হচ্ছে যে এই যে একটা হাঁড়ি নিয়েছি না, হাঁড়িতে হচ্ছে যে এরকম করে কাদা লেপে নিই, যাতে কালি হাঁড়ি ধুতে সুবিধা হয়। তো সেই জন্য হাঁড়িতে কাদা নেপে নিই। আপনারা যারা জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি করেন যারা চুলোয় রান্না করেন। তো এই যে হাঁড়িটাতে আমি সব সমেত ওটাতে দিয়ে দিচ্ছি, আমি আর কোনো এতে তেল দেব না, তেল মশলা কিছুই দেব না। তো দেখতে পাবেন আমি কি দেব বাকিটা। তো এই যে আমার ওইদিকে ওটা হয়ে গিয়েছিল, তো এখানে ভাবছিলাম যে আলুটাও ভেজে নিই। তো এই যে আলুটা ভেজে নিচ্ছিলাম, এপিট ওপিট করে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এতে উপর থেকে একটু জিরে আর কালো জিরে দিয়েছিলাম, গোটা জিরে কালো জিরে দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া এই যে চিংড়ি মাছ ভর্তা খাবে বলেছিল, তো সেজন্য একটু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে এটাকে একটু তেল নুন হলুদ দিয়ে গরম করে নিয়েছিলাম। দিয়ে এই যে গরুর মাংসটা আমি এখানে বসিয়ে দিয়েছি, যে এটা তো আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ ধরে হবে। তো ওদিকে ভাত বার করে নেব। আর শাশুড়িকে বলছিলাম যে ভর্তা করব, তো উনি পেঁয়াজ আর লঙ্কাটা পুড়ে নিচ্ছিলাম, আমি এখানে চুলোয় লঙ্কাটা পুড়ে দিলাম আর উনি পেঁয়াজটা কেটে নিচ্ছিল যে ভর্তা করব। তো আমি চুলোয় এটাকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে যে একটা কাঠ দিয়ে দেবো, দিয়ে ওখানেই হচ্ছে যে পাশের সাইডে একটু রোদ আছে, তো ওখানেই বসে সবাই খেয়ে নেব। এই যে বড় মেয়েকে বললাম উপর থেকে একটা বিছান নিয়ে আসো, মানে উপরের ঘরে বড় বড় বিছান রাখা আছে, আমরা বিছানি বলি, তো অনেকে হচ্ছে যে পাটিও বলে। যাই হোক নিয়ে এসে মেয়ে বিছিয়ে দিল। তো আমি এখানে এই যে গরম গরম ভাত বার করে নিচ্ছিলাম, যেহেতু সবাই ভাত খেয়ে নেব, আমি আজকে নাস্তা বানাইনি, তো ভাতই করে নিয়েছিলাম সকালে। এই যে ভাত খেয়ে নিচ্ছিলাম, এখানে শাশুড়ি এই যে ভালো করে ভর্তা করছিল, আমার শাশুড়ি মা ভর্তা করে খুব সুন্দর করে। আর এখানে এই যে রাত্রিতে হচ্ছে একটু গরুর মাংস কষা করেছিলাম, তো সেটাই ছিল রাত্রিতে, চুলোই রান্না করেছিলাম, রাত্রেও চুলো রান্না একবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটাকে এই যে গরম করে নিয়েছি, নিয়ে এখানে এই যে ভর্তাও করে নিয়েছে শাশুড়ি।
এখানে আমি সবার ভাত বার করে নিয়েছি। মেয়ে তো খাবে না করছিল, তারপর জোর জবরদস্তি করে যে একটু খাওয়ালাম, যে একটু খাও তুমি। মেয়ে তো একটু দেরি করে শুয়ে উঠছে, তো মানে ঘুম থেকে উঠছে, সেই জন্য খাবে না করছিল। তো বললাম যে একটু ভর্তা দিয়ে খাও, ভালো লাগবে। আপনাদের ভাইয়া তো অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খাচ্ছিল। ওনার হচ্ছে যে একদম চিংড়ি মাছ ভর্তাটা খুব পছন্দ, মানে উনি হচ্ছে পান্তা ভাত বা গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভর্তা খেতে খুব পছন্দ করে। আর এই যে গরুর মাংস ছিল, তো সবাই মিলে জম্পেশ করে এটা হচ্ছে যে 10:30টার সময় আমরা খেয়ে নিচ্ছিলাম। 10:30টার সময় খেয়ে নিয়ে আমি ওদিকে যেহেতু রান্না বাড়ার ব্যবস্থা করছিলাম, তো মাঝে হচ্ছে যে গরুর মাংসটা কিছুটা মানে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটা নামিয়ে রেখেছিলাম। তো মেয়েকে গোসল করার জন্য প্রথমে পানি গরম করে দিয়েছিলাম, দিয়ে তারপরে আবার এই যে মাংসটা বসিয়েছিলাম, দিয়ে হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছিলাম। এই যে নাড়িচাড়া করে এই যে উপর থেকে এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এই যে এখন দিয়ে দেবো। হাফ সেদ্ধর পর এটা দিয়েছিলাম, দিয়ে ওই বাসনটা ধোয়া একটু পানিটা দিয়ে ভালো করে এটাকে আরও 15-20 মিনিট মতো ওই ওতেই চুলোতেই সেদ্ধ হবে আস্তে আস্তে, যেহেতু হচ্ছিল এটা। তো এই যে সেদ্ধ করতে আবার এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, মানে একদম ঝোলটাকে আরও কমিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর করে একদম সেদ্ধ হয়ে একদম মাংস প্রায় হাড় থেকে কত ছেড়েও গিয়েছে। এর উপর থেকে এই যে গুঁড়ো গরম মশলা যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, জায়ফল জয়িত্রী এগুলো দিলে যে খুশবুটা বাড়ে না, খুব সুন্দর একটা খুশবু আসছিল। তো আপনাদের ভাইয়া বলছিল বা খুব সুন্দর একটা সেন্ট আসছে, যেহেতু আমি ঘরে তৈরি করা যে মশলাটা সেটাই উপর থেকে দিয়েছিলাম, 1.5 চামচের মতো দিয়েছিলাম। দিয়ে এই যে মাংস রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, চুলোর আঁচ কমিয়ে বসিয়ে রেখেছিলাম। তো ওইদিকে সবাই হচ্ছে যে গোসল সেরে নামাজ পড়া হয়ে গিয়েছিল। তো এই যে বার করে নিচ্ছিলাম এটা একদম গরম গরম থেকে চুলো থেকে নামিয়ে, আমি এই যে একটা চামচ দিয়ে তুলতে পারবো না বলে আমি এই যে 2টো চামচ দিয়ে তুলে এইভাবে ওর গ্রেভিগুলো আর উপরে দিয়ে দিয়েছিলাম। দেখতেও তো মাশাআল্লাহ কি সুন্দর লাগছিল। আপনাদের ভাইয়া বলছে পুরো হোটেলের মতো লাগছে একদম, আর খেতেও তো একদম হোটেলের মতো টেস্ট হয়েছিল। আপনারা এইটাই কিনে খেতে যাবেন, অনেক খরচ পড়ে যাবে। তো দুপুরের খাওয়াটা খেয়ে নেব সবাই মিলে একসাথে জমিয়ে। যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সকলে ভালোবাসা দেবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।